একের পর এক ওরা আমাকে অপমান করে যাচ্ছে, আর আমি সব মুখ বুজে সহ্য করে যাচ্ছি। প্রতিবাদ করতে গেলেই তুমি আমাকে বাধা দাও। তুমি কি মনে করো ওদের কথার জবাব দেবার মতো শক্তি আমার নেই? ওদের পাল্টা অপমান করার মতো দু চারটে শব্দ কি আমার মুখে জোগায় না? তবু আমি চুপ করে থাকি। কেন জানো? আমি এখনো ওদের শ্রদ্ধা করি, ভালোবাসি। দাদা ভাই বলে যাকে ডাকি তিনি আমার বাবা। বৌদিমণি ডেকে যার বুকে বড় হয়েছি তিনি আমার মা। আমারই ভুলের জন্য ওরা আমাকে পর করে দিয়েছে, আমাকে পর করে দিয়েছে, পর করে দিয়েছে। এই সব কিছুর জন্য আমি দায়ী। আমারই জন্য আজ। না তিথি না, তুমি কেন দায়ী হতে যাবে? হ্যাঁ হ্যাঁ, সব কিছুর জন্য দায়ী আমি। সব কিছুর মূলে আমি। আমার জন্য দিদি এ বাড়ি থেকে চোর সেজে বেরিয়ে গেছে। কি বলছো তুমি? তোমার জন্য বৌদিমণি? এছাড়া কি বা বলবো আমি, বলো? যেদিন থেকে তোমাদের বাড়িতে বউ হয়ে পা রেখেছি সেদিন থেকে তোমাদের সুখের ঘরে আগুন লেগে গেছে। তুমি জানো না আমি একটা অলক্ষণে অপয়া, আমার হৃদয় বলতে কিচ্ছু নেই। আমি আমি তোমার স্ত্রী হওয়ার যোগ্যতাটুকু হারিয়ে ফেলেছি গো। আমি মানুষ নই, আমি একটা অমানুষ। আমি অমানুষ। বলিস কি? এত দূরে গেছে? আজ্ঞে, কোম্পানি রেস্ট হাউসে স্বামীর বুকে পড়ে যেভাবে লুটোপুটি খাচ্ছিল দেখে এলাম, তাতে তো মনে হয় কিয়ামত সে কিয়ামত তাক এ জুটি আর ছুটবে না। হ্যাঁ, তাহলে আর কি? কৃষ্ণাকে ডেকে এনে জিজ্ঞেস করো ও আসলে কি চায়। কি কথা ছিল ওর সঙ্গে? কথা তো ছিল আকাশকে বিয়ে করবে, বউ হয়ে ঘরে ঢুকবে, সুদীপ্তকে বাড়ি থেকে তাড়াবে। তারপর বলেছিলে আকাশের বাড়িটা নিজের নামে লিখিয়ে এই স্বামী স্ত্রীর অভিনয় খতম করে আকাশকে ডিভোর্স দেবে। হ্যাঁ বলেছিলাম, কিন্তু সেদিনে সে কথা আজ মিথ্যে হয়ে গেছে। হ্যাঁ, আমি প্রতিশোধ নিয়েছি সত্যি, কিন্তু তেমনি এও সত্যি যে মনের অজান্তে অভিনয় করতে করতে আমি আকাশকে ভালোবেসে ফেলেছি। আকাশকে ছাড়তে আমি পারবো না। প্রয়োজন হলে আকাশের জন্য আমি জীবনও দিয়ে দিতে পারি। বাবা, ওকে আর বিরক্ত করো না। আকাশকে ডিভোর্স দিতে না চায় থাক। কি বলছিস কি তুই? ঠিকই বলছি। ডিভোর্স হচ্ছে মেয়েদের লজ্জা, কলঙ্ক। ওই কলঙ্কের টিপ যখন তৃষ্ণা নিজের হাতে পড়তে চায় না, তখন স্বামীকে দিয়ে পড়াতে হবে। ওকে ডিভোর্স দিতে আকাশকেই বাধ্য করব। গাড়িতে মালগুলো ঠিকমতো দিয়ে দিয়েছিস তো? আগে আর পুলিশকেও বলে রেখেছি। গুড, ভেরি গুড। কি ব্যাপার? আপনার গাড়িটা আমি সার্চ করতে চাই। শিওর। দয়া করে পেছনের টিকিট একটু খুলুন। বেআইনিভাবে বিদেশি মদ আপনার গাড়িতে রাখার অপরাধে আপনাকে আমি অ্যারেস্ট করছি। বাবা, তোর কাছ থেকে বুদ্ধি ধার নিলে অনেক বোকা ও বুদ্ধিমান হয়ে যেত। এরপর কি বল? ছবি? হ্যাঁ, সমস্ত পত্রিকায় আকাশের ছবি ছেপে বিজ্ঞপ্তি দিয়ে দাও। এখন থেকে মমতা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সঙ্গে আকাশের মতো কালোবাজারির কোনো সম্পর্ক নেই।
ওই হাজতে লোহার শিক ধরে দাঁড়িয়ে আছে, এইরকম একটা ছবি হলে ভালো হয়। শ্রী আকাশ ব্যানার্জি মেসার্স মমতা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। কালোবাজারি ও বিভিন্ন দুর্নীতির জন্য পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। এখন থেকে মমতা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। এই শুনছো? দেখো দেখো, এখন কি হবে? আসামিদের যা হয় তাই হবে, বিচার হবে, জেল হবে। চমকে উঠলে কেন? আমার দিকে তাকাও। চোখে জল আসে কেন? কেন তুমি মনে করতে পারছো না আকাশ বলে আমাদের কেউ নেই? কেন তুমি মনে করতে পারছো না আকাশ বলে আমাদের জীবনে কেউ কোনোদিন ছিল না? কেন তুমি তোমার জীবন থেকে আকাশ নামের শব্দটাকে মুছে ফেলতে পারছো না? আমার দিকে তাকিয়ে দেখো, আমি তোকে ভুলতে পেরেছি। আকাশের জন্য তো আমার কোনো স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা নেই। আমি তোর স্মৃতিগুলো আমার মন থেকে মুছে ফেলেছি, ঠিক যেভাবে তুমি আমাকে মুছে ফেলতে বলেছিলে। এই সব কিছুর জন্য দায়ী তোমরা। তোমরাই চক্রান্ত করে আমার স্বামীকে অ্যারেস্ট করিয়েছো। স্বামী? কিসের স্বামী? তোমার সঙ্গে আমাদের যা কথা ছিল তার কোনোটাই যখন তুমি রাখোনি, তখন এছাড়া আমাদেরও কোনো পথ ছিল না। তাই বলে তোমরা আমার জীবন নিয়ে ছিনিমিনি খেলবে? তা কেন? আমরা তো বরাবর চেয়েছি তুমি সুখে থাকো, ভালো থাকো। এই 18টা বছর ধরে তোমাকে বারবার বুঝিয়েছি, যারা তোমাকে অনাথ করেছে, যারা আমাকে জেলে পাঠিয়েছে, তারাই আমাদের জীবনের একমাত্র শত্রু। সেই শত্রুর সঙ্গে তুমি ঘর করবে তা তো হয় না। কে শত্রু আর কে মিত্র সেটা তোমরা আমাকে ভালোভাবেই বুঝিয়ে দিয়েছো। আগে আমার স্বামীকে ছাড়িয়ে আনি, তারপর আমি বুঝবো যে 18টা বছর ধরে আমি যা জেনেছি তা সত্যি না মিথ্যে। এত বিশ্বাস নিয়ে যার কাছে ছুটে গেল, সে যে ওকে এক বিন্দুও বিশ্বাস করবে না তা তো আবার ও জানে না। হ্যাঁ, আকাশকে যা বোঝাবার তা আমি আগেই বুঝিয়ে রেখেছি। তুমি দলিলটা নিয়ে তৈরি থেকো, বাকি ব্যবস্থা আমি করছি। মিথ্যে আসামি সাজিয়ে কেউ তোমাকে এখানে বন্ধ করে রাখতে পারবে না। আমি প্রমাণ করে দেব এই সব ষড়যন্ত্র চক্রান্ত। হ্যাঁ, চক্রান্ত। আর সেই চক্রান্তের নায়িকা তুমি। আমি জেনে গেছি তুমি আমাকে পুলিশে ধরিয়ে দিয়েছো। আকাশ? হ্যাঁ, আমি আকাশ। কিন্তু তুমি তুমি তিথি নও, তুমি তৃষ্ণা। অস্বীকার করতে পারো আমাদের সোনার সংসারটাকে তছনছ করে দেবার জন্য আমাকে বিয়ে করনি? অস্বীকার করতে পারবে গুন্ডা লেলিয়ে দিয়ে আমার বোনটাকে নষ্ট করার চেষ্টা করাওনি? অস্বীকার করতে পারবে নিজে টাকা সরিয়ে আমার কাছে আমার মায়ের মতো বৌদিমণিকে চর্চা দাওনি? তোমারই জন্য আমি বৌদিমণিকে কাঁদিয়েছি, আমার দাদা ভাইকে কষ্ট দিয়েছি, সবাইকে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছি। তোমাকে আমার শেষ সিদ্ধান্তের কথা জানিয়ে দিতে চাই। আমি তোমার সঙ্গে সব সম্পর্ক চুকিয়ে দেব। আমি তোমাকে ডিভোর্স দেব।
আমি জানি আজ তুমি আমার কোনো কথাই বিশ্বাস করবে না। শুধু শুধু তোমার কাছে আমার একটাই অনুরোধ, কোর্টে দাঁড়িয়ে আমাদের সম্পর্ক ছেদ করার নামে তুমি আমার ভালোবাসাকে অপমান করো না। আমি আমি তোমাকে কথা দিচ্ছি, আমি নিজেই তোমার জীবন থেকে চিরদিনের মতো সরে যাব। আরে উকিল বাবু, আসুন বসুন। হ্যাঁ বলুন। আপনারা আকাশ নামের একটি ছেলেকে গ্রেপ্তার করেছেন? হ্যাঁ, কিন্তু ওনার তো জামিনের অর্ডার হয়ে গেছে। জামিন হয়ে গেছে? হ্যাঁ, ওই তো উনি করিয়েছেন। দাদা, আপনি? দেব, এত বছর ধরে যার সঙ্গে সংসার করলাম, তার চোখ দেখে বুঝতে পারি সে কি চায়। তার চোখের দুফোটা অশ্রুতে জানি কিসে তার আনন্দ। আমার দেহের অর্ধেকটা হাজতের ভেতরে থাকবে আর অর্ধেকটা অঝরে কাটবে, আমি বেঁচে থাকতে সে কি হয়? দাদা, দেববাবু, আমাকে মুক্তি দেবার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। বিপদে সাহায্যের হাত বাড়িয়েছেন, তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। কৃতজ্ঞতা যদি জানাতে হয় তাহলে সেই মমতাময়ী বৌদিমণিকে জানান, যিনি আপনার কাছে চরম অপমানিত হয়েও আপনার বিপদের কথা শুনে অঝরে কেঁদেছেন। ধন্যবাদ তাকেই জানান যে দেবতার মতো দাদা আপনার জামিনের ব্যবস্থা করেছেন। নিন, ঠিকানাটা দিলাম। কৃতজ্ঞতা ও ধন্যবাদ দুটোই তাদের জানিয়ে আসুন।